সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা আলোচনা করব পিএফআই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রিয়াল বা বাস্তব জীবনে ইন্ডাকটিভ টাইপ লোডের ব্যবহার বেশি হওয়ার ফলে পাওয়ার ফ্যাক্টর অনেক সময় ল্যাগ হতে থাকে, যার ফলে আমরা ক্যাপাসিটিভ টাইপ লোড এর একটা ব্যালেন্সিং আনার জন্য আমরা ক্যাপাসিটিভ কিছু লোড ব্যবহার করি। তো আমরা সেজন্য কি ইউজ করি? বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে সব জায়গায় পিএফআই ইউজ করি। পিএফআই এর ভিতরে বিভিন্ন এলিমেন্ট থাকে, যেমন স্ট্যাটিক ক্যাপাসিটর থেকে, ইসারসি ফিউজ থেকে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে, এমসিসি থেকে, এরকম কিছু উপাদান থেকে, যেগুলো দিয়ে আমরা কি করি, এবং ক্যাপাসিটর দিয়ে আমরা মূলত এই পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ কেভি এর মানটা আমাদের এই যে এইখানে যদি আপনারা একটু দেখেন, একটা রিয়েল ইমেজ দেখতেছেন যেখানে এটাই, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাকে বোঝাচ্ছে একটা রিয়েল পাওয়ার, দ্যাটস মিন কিলোওয়াট। আর এই যে ক্যাপাসিটিভ টাইপ যেটা, সেটা রিয়াক্টিভ যে পাওয়ারটা, সেটা হচ্ছে এতটুকু। দেখেন এই যে আমরা যদি কোমল পানির মতো চিন্তা করি, তাহলে এইটুকু হচ্ছে যে কোমল পানি, এবং এর উপর যে ফ্যান বা গ্যাস হয় সেটা। আর এটা হচ্ছে টোটালটা কেভি। তো আমরা এই পিএফ এর ক্যালকুলেশনটা কিভাবে করে আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা যদি দেখি পিএফ এর ক্যালকুলেশনটা, তো আমাদের দেশে একটা কথা আছে, বা আমরা জানি অনেকে হয়তো, সেটা হচ্ছে যে আমাদের পিএফ এর মানটা হবে, সাধারণত বলা হয় ট্রান্সফরমার। আমাদের যে ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমারের রেটিং থাকে কেভিএ তে। তো এই যে কেভিএ তে ট্রান্সফরমারের রেটিংটা থাকে, এই রেটিং এর 60% এটা বলা হয়ে থাকে। তো এটা কিভাবে আসলে একটু আমরা ক্যালকুলেশন করে একটু বিস্তারিত দেখি। আচ্ছা, আমরা যদি এইটাকে একটা ত্রিভুজ হিসেবে জানি, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা বললাম পাওয়ারের ক্ষেত্রে আমরা পাওয়ার ত্রিভুজ। এইটা হচ্ছে কিলোয়াট, যেটা আছে এটাকে ভূমি বলা হয়। আর এই যে কেভিআর এটা লম্ব, আর এটা কেভিএ এটা হচ্ছে অতিভুজ বলি আমরা। এটা ত্রিভুজের যে তিনটে বাহু বরাবর। এখন আমাদের কাছে আমরা যেহেতু বলতেছি বা আমাদের এসে বলে থাকে যে 60%, তো এই 60%টা কিভাবে হলো এটা একটু আমরা যদি আলোচনা করি। জন্য আমরা ধরে নিচ্ছি 100, তাহলে 100 আলোকে আমার যত পার্সেন্ট আসবে তাহলে আমরা সেইভাবে বের করতে পারবো। সেজন্য আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটা ট্রান্সফরমার আছে, যার মান হচ্ছে 100 কেভিএ। যে ট্রান্সফরমার রেটিং সবসময় কেভিএ তে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আমরা এই জায়গা থেকে বের করতে হবে কেভিএ কোনটার মান পাইলাম, তাহলে এই যে আমাদের এইটার মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, অধিভুতের মান পেলাম, তাহলে আমরা এখান থেকে আমাদের মূল টার্গেট কিন্তু এই যে কেভিএ আর, এই কেভিএ টাকে আমরা বের করব। আমাদের ফাইনালি এইটা হচ্ছে দরকার। তাহলে আমরা কেভিএ 100 ধরলাম, এখন আমাদেরকে কিলোয়াটে নিয়ে আসতে হবে। ত্রিকোণমিতিক ফাংশন জানি, সেখানে জানি আমরা, যদি আমরা cos থিটা সমান সমান লিখে, cos থিটা বা ফাই, আপনি যাই বলেন না কেন, cos থিটা বা ফাই cos ফাই সমান সমান করে ভূত অতি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি, ভূমি বলতে কি এখানে কিলোয়াট, তাহলে কিলোয়াট ভাগ কি হবে, অতিভুজ। অতিভুজ কত, কেভিএ, কেভিএ। এখন আমরা এই জায়গা থেকে তাহলে বের করব কার মান, এই যে কিলোয়াট বের করতেছি। তাহলে কিলোয়াট সমান সমান আমরা আড়াআড়ি গুণ করি, কস্তিটার নিচে কোনো কিছু নাই, দ্যাটস মিন তাহলে কিলোয়াট এই বেশি বেশি হলো, আর এইটা আর এটা গুণ করলে তাহলে দাঁড়ায় হচ্ছে কে ভি এ ইন্টু কস থিটা বা ফাই যাই জানি কস থিটা দিলাম। তাহলে আমরা কেভি এর মান কত জানি, 100 কেভিএ জানি, যেটা আমরা ধরেছিলাম ট্রান্সফরমারটা 100 কেভি, যেখানে 100 কেভি ইন্টু কস থিটা। তো কস থিটা তো আমরা জানি না, এখানে কস থিটা দ্যাটস মিন পাওয়ার ফ্যাক্টর। এই কস থিটাকে আমরা বলতে পারি পাওয়ার ফ্যাক্টর, সংক্ষেপে পিএফ লিখলাম, পাওয়ার ফ্যাক্টর। তো আমরা স্বাভাবিক অবস্থায় যেটা ধরে নিই সেটা আমরা 0.8 ধরি, তাহলে আমরা 0.8 ধরতেছি, এর নিচে সাধারণত নামে না। আচ্ছা, এটা তাহলে আমার কত হবে, 100 × 0.8 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমার এখানে চলে আসবে 80 কিলোওয়াট। তাহলে আমরা কিলোওয়াট সমান সমান কত পেলাম, এই যে এটা সমান সমান 80 কিলোওয়াট পেলাম। তাহলে আমরা এখানে এই ভূমির মানটাও বের করলাম, এখন এই মানটা বের করতে হবে। তো আমরা এটা দুইটা ভাবেই করতে পারি। আবার এই আমরা ফার্স্টে ইসের মান দিয়ে আসি। আমরা
পিথাগোরাসের উপপাদ্য আলোকে যদি ধরি, আমরা জানি কি এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেমনটা আমরা এখানে লিখি যে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে এবার আমরা মানটা বসে, অতিভুজ বলতে আমরা কি কেভিএ কে বুঝাইছিলাম, এই যে অতিভুজ বলতে কেভিএ লিখলাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম। আচ্ছা, লম্বকে কেভিআর, তাহলে কেভিআর লিখলাম, এর উপরে স্কোয়ার দিলাম। আর ভূমিকে কিলোয়াট, তাহলে যে কিলোয়াট লিখলাম, এর উপরে স্কোয়ার দিলাম। এতটুকু স্বাভাবিক। আচ্ছা, আমার বের করতে হবে যেহেতু কেভিআর, তাহলে কেভিআরটাকে এখানে রাখি, আর এইটা যেহেতু প্লাস আছে সামনে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে। এই লাইনে যদি দেখেন যে কেভিএ স্কোয়ার মানে কেভিআর স্কোয়ার সমান সমান, তাহলে এটা এখানে ছিল, তাহলে কেভিএ স্কোয়ার মাইনাস কিলোওয়াট, এই যে কেভিএ স্কোয়ার মাইনাস কিলোওয়াট স্কোয়ার সমানের এই পাশে পাশে চেঞ্জ করে যায়। আচ্ছা, তাহলে কেভিএ স্কোয়ার সমান, এবার কেভিএর মানটা বসান, কেভিএ কত, 100, এই যে 100 বসাইলাম। আর এই যে কিলোওয়াট কত পাইছে, 80, এই যে 80 বসাইলাম, তাহলে 100 স্কোয়ার মাইনাস 80 স্কোয়ার করলে আপনার মান আসবে 3600। এবার এই যে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা সমান দুই পাশে নিয়ে গেলাম, রুট হয়ে গেল, তাহলে রুট 3600 সমান করলে সমান সমান 60 আসে। তাহলে আমরা দেখলাম এভাবে 100 কেবি এর জন্য 60 আসতেছে, তার মানে আমরা ধরে রাখি এইভাবে বলে যে 100%-এর জন্য যেহেতু, তাহলে 60%, তাহলে সেই হিসাবে আমরা হিসাব করে যে কোনো মানের ক্ষেত্রে। আচ্ছা, এটা একটা পদ্ধতি করে। এখন আমরা আরেকটা পদ্ধতিতে দেখি, যদি আমরা এইভাবে না যে অন্যভাবে করার চেষ্টা করি, সেটা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে কস থিটা বা কস ফাই সমান সমান ধরেছিলাম, যেটা সেটাকে যে কস থিটা অবলিক ফাই যাই বলেন সমান সমান 0.8। আচ্ছা, এখন আমরা এখান থেকে যদি অনলি থিটা বা ফাই এর মান বের করি, সমান সমান, এটা সমানের এই পাশে যেহেতু গুণ আকার আছে, এই পাশে ভাগ হয়, তো ভাগকে আমরা এভাবে লিখতে পারি যে কস ইনভার্স কত, 0.8। তাহলে আমরা এখানে থিটা বা ফাই সমান সমান যে মানটা পাবো, সেটা হচ্ছে আমাদের দাঁড়াবে কত, 36.86 এমন আছে। আচ্ছা, তাহলে আমরা থিটার মান পেলাম। এখন আমরা আমরা যেহেতু এইটার মান বের করবো, তাহলে আমরা যদি সাইন থিটা সমান সমান বের করতে চাই, সাইন থিটা অবলিক ফাই যাই বলেন না কেন, সাইন থিটা বা ফাই সমান সমান সাগরের লব উন্নতি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব কত, কেভিআর, কে ভি এ আর। আর অতিভুজ কত, কেভিএ। আমার এক্ষেত্রে কিন্তু আর কিলোওয়াটের মান বের করা লাগতেছে না, আমরা ডিরেক্ট করতেছি শুরু থেকে যদি মনে করেন। আচ্ছা, কেভিএ, তাহলে আমার এই যে সাইন থিটা, তাহলে আমার এখানে বাইর করব কার মান, এখানে বাইর করবো হচ্ছে এই যে কেভি এ আর এর মান, তাহলে এই পাশে যদি আর গুণ করে দেই, তাহলে দাঁড়াই কে ভি এ আর ওভার ইকুয়ালস টু, এই কেভি এ তো থেকে যাচ্ছে, তাহলে কে ভি এ ইনটু, এখানে যদি ইনটু দেই, তাহলে হচ্ছে সাইন থিটা বা ফাই, সাইন থিটা অথবা ফাই। আচ্ছা, তাহলে এখন আমরা এই মানটা যদি দেখি, সমান সমান কেভিএ বলতে কত, 100 ইনটু সাইন, এই যে থিটা বা ফাই মানে এটা যেটা বের করছি এইটা দিব, 36.86। তাহলে এবার এটা গুণ করলে আলটিমেটলি সে মানটা আসবে 60। তাহলে আমরা কেভিএর সমান 60 পেলাম, তাহলে আমরা এভাবেও বের করতে পারি। এইটা হচ্ছে আমরা এই দুই পদ্ধতিতে এটা বের করতে পারি। সবাইকে এনইডিএল এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, এই ধরনের আরো শর্টকাট এবং আরো ভিডিও পেতে অবশ্যই এনইডিএল এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। এছাড়াও আপনি জানেন এনইডিএল একটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, যেখানে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, পিএলসি, ভিএফডিএ, সেমআই এবং বিভিন্ন ডিজাইনের কনসালটেশন এবং স্পেয়ার পার্ট সাপ্লাই দিয়ে থাকে। তো এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন আশা করি। এছাড়াও যে কোনো প্রয়োজনে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিস এনইডিএল আব্দুল সাত্তার চরণী, ডুয়েট, গাজীপুর, এটা। এবং আমাদের আরো একটি অফিস আছে অ্যাডভান্টেজ
উত্তরা 6 নম্বর সেক্টর, 8 নম্বর, 14 নম্বর হাউস। এছাড়াও যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করতে পারেন এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।